শীতের সকাল, জানুয়ারির হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে শহরের প্রতিটি কোণ। স্টেশনের চারিদিকে কুয়াশার চাদর। ট্রেনের সিগন্যাল লাল থেকে সবুজ হয়ে গেল। ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলল। জানালার পাশে অপু, গায়ে একটা মোটা শাল, কানে ইয়ারফোন, তার হাতে একটা বই, নাম নন্দিত নরেক। বইটা যতই আগ্রহ নিয়ে পড়ুক, মাঝে মাঝে তার দৃষ্টি জানালার বাইরে কুয়াশার দৃশ্যে আটকে যায়। ট্রেনের ধীর গতিতে পরিবেশটা যেন এক অদ্ভুত মায়াবী অনুভূতি এনে দেয়। অপু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আনমনে কি যেন ভাবছিল। ঠিক তখনই পেছন থেকে একটি পুরুষ কণ্ঠ শোনা গেল, এই সিটটা ফাঁকা। অপু চমকে তাকাই, দেখল এক ছেলে মানুষের হাসি নিয়ে একজন যুবক দাঁড়িয়ে আছে। হালকা শীতের পোশাকে, চোখে একরকম উচ্ছলতা। অপু একটু মুচকি হেসে বলল, হ্যাঁ, কিন্তু গল্প করতে হবে। ছেলেটি অবাক হয়ে একটু থেমে হেসে বলল, গল্প? গল্প করতে তো মন্দ লাগে না, তবে সিটটাও পেলে ভালো হয়। অপু হাসতে হাসতে জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। ছেলেটি বসে পড়ল তার পাশে। কিছুক্ষণ চুপচাপ কাটলো। অপু তার বইয়ে ডুবে রইল, আর ছেলেটি তার দিকে একটু একটু করে নজর দিতে লাগলো। আপনার প্রিয় লেখককে? ছেলেটি হঠাৎ প্রশ্ন করে। অপু মাথা তুলল, তার চোখে একটু বিস্ময়। হুমায়ুন আহমেদ। আপনার? তাহলে তো মনের কথা বলতেই হবে। আমারও হুমায়ুন আহমেদ। ছেলেটি মুচকি আসলো। এই কথা বলার পর যেন দুজনের মাঝে বরফ গলে গেল। অপু জানলো ছেলেটির নাম অভি। সে চাকরি সূত্রে এই ট্রেনে প্রায় যাতায়াত করে। অপু জানালো সে ঢাকার থেকে কুমিল্লায় যাচ্ছে কলেজের একটা কাজে। গল্পে গল্পে সময় কাটতে লাগলো। অপু জানতে পারলো অভি খুব ভালো বক্তা। সে কত শত ঘটনা বলল, আর তার সঙ্গে প্রতিটি ঘটনার মাঝেই মিশে থাকলো রসবোধ। অপু মুগ্ধ হয়ে শুনছিল। ট্রেন চলতে চলতে মাঝপথে থামলো। জানালার বাইরে একটা ছোট গ্রাম দেখা যাচ্ছিল। গ্রামের রাস্তা দিয়ে ধীরে ধীরে কয়েকটি গরুর গাড়ি চলছিল। অভি হঠাৎ বলল, এই গ্রামটা দেখেছেন? ঠিক গল্পের মতো মনে হয় না? অপু জানালার বাইরে তাকিয়ে বলল, গল্প নাই, এটা তো স্বপ্নের মতন। অভি একটু চুপ করে রইল, তারপর বলল, স্বপ্নের মতো জিনিসগুলো তো আমাদের জীবনের সবসময় সুন্দর অংশ হয়ে থাকে, যেমন এই মুহূর্তটা। অপু চমকে অভির দিকে তাকালো, কিছু বলল না, শুধু মুচকি হাসলো। ট্রেন আবার চলতে শুরু করলো। দুজনের গল্প আবার জমে উঠল। জীবনের নানা ছোট ছোট ঘটনা, প্রিয় বই, সিনেমা, সবকিছুই যেন তাদের মনের অদ্ভুত মিল। আপনি কোথায় নামবেন? অভি জানতে চাইল। পরের স্টেশনে। অপু বলল, একটু হেসে যোগ করল, তবে মনে হচ্ছে আপনার সঙ্গে গল্প করতে আরও কিছুটা পথ চলা দরকার ছিল। অভি হেসে বলল, আমার তো মনে হচ্ছে আপনার পরের স্টেশনে নামা ঠিক হবে না। অপু হাসতে হাসতে বলল, তাহলে আমার সঙ্গে আরেকটু পথ চলুন, গল্পটা অসমাপ্ত রেখে যাবেন না। অভি বলল। অপু কিছু বলল না, তার চোখে মুখে শুধু একটি হাসি খেলে গেল। ট্রেন ধীরে ধীরে তার গন্তব্যে পৌঁছালো। অপু তার ব্যাগ গুছিয়ে দাঁড়ালো। অভি বলল, পরের ট্রেনে আবার দেখা হবে তো? অপু হাসলো, হয়তো, তবে গল্পটা চালিয়ে যেতে হবে। অপু নেমে গেল। ট্রেন চলতে শুরু করলো। অভি জানালার পাশে দাঁড়িয়ে অপুকে দেখতে লাগলো। অপু ভিড়ের মাঝে ধীরে ধীরে মিলিয়ে গেল। অভি দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকিয়ে রইল। ট্রেনের শব্দ, বাইরের হাওয়া, আর জানালার কাছে ভেসে ওঠা তার মনের প্রতিচ্ছবি, সবকিছু যেন এক রোমান্টিক অনুভূতির সাক্ষী হয়ে রইল। ট্রেন থামলো, কিন্তু গল্পটি থামলো না। হয়তো আবার দেখা হবে। যেখানে গল্প শুরু হয়েছিল সেখানেই।